ফ্রেন্ডস, রেশন কার্ড আমাদের ট্রান্সফার করতে হয় অনেক সময় এক বাড়ি থেকে আর এক বাড়িতে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বিবাহ সূত্রে সেটা আমাদের করতে হয়। বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে রেশন কার্ডটিকে ট্রান্সফার করতে হয়। আর এই পুরো প্রসেসটি বর্তমানে অনলাইনেই করা হয়, সেটা নিজের মোবাইলেও তোমরা করতে পারো। তো নিজের মোবাইলে বা ডেস্কটপে তোমরা কিভাবে করবে সেই পুরো প্রসেসটি আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তো এই ভিডিওতে আমি মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি। আমার আরেকটি ভিডিও রয়েছে ডেস্কটপের মাধ্যমে করা, সেটা তোমরা দেখে নিতে পারো। তো এই ভিডিওতে আমি দেখাবো মোবাইলের মাধ্যমে কি করে সেটা অ্যাপ্লাই করা হয়। দেখতে থাকুন পুরো ভিডিওটি। চলুন তাহলে মোবাইল স্ক্রিনে চলে যাই। সর্বপ্রথমে মোবাইল ফোনটি হাতে নিয়ে রোটেট করুন। রোটেট করে গুগলের সার্চ বারে টাইপ করুন রেশন কার্ড। এই রেশন কার্ড লিখে সার্চ দিলে এরকম একটি পেজ চলে আসবে। একটু স্ক্রল ডাউন করে নিচে আসুন, দেখুন এখানে রেশন কার্ড লেখা রয়েছে। ওয়েবসাইটটি হচ্ছে food.wb.gov.in। এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই একটু প্রসেসিংয়ের পরে এরকম একটি পেজে চলে আসবে ওয়েবসাইটে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আমাদের কি করতে হবে, যে আমাদের ট্রান্সফার করার যে অপশনটি কাজে সেটা এখানে আমরা খুঁজে পাবো না। তো সেই অপশনটিতে যাওয়ার জন্য একটু বাইরের দিকে দেখুন রেশন কার্ড লেখা রয়েছে, আমি জুম করে দেখাচ্ছি। এই রেশন কার্ডে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করতেই এরকম একটি পেজে চলে আসবে। এখানে আসতেই এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসুন। নিচে চলে আসুন, আবার এখানে লেখা থাকবে অ্যাপ্লাই অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি। আমি মার্ক করে দেখাচ্ছি, এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতেই একটু প্রসেসিংয়ের পরে এরকম একটি লগ ইন পেজে আমাদের নিয়ে আসতে হবে। আমি জুম করে দেখাচ্ছি। এখানে সাবসিডেড লেখা থাকবে, আর এখানে মোবাইল নম্বরটি বসায় গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করতেই রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে এবং পেজটি রিফ্রেশ হয়ে এরকম আসবে। একটি ওটিপি বসানোর জায়গা এখানে চলে আসবে। দেখুন এখানে এন্টার ওটিপিটি বসায় এখানে প্রসিড বাটনে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করতেই এরকম একটি পেজ ওপেন হবে। এখানে যে মেম্বারটিকে বা যাকে ট্রান্সফার করা হবে সেই কাস্টমারের ফ্যামিলির সমস্ত মেম্বারের রেশন কার্ড ডিটেলস এখানে শো করবে। একটু দেখে নিতে হবে, ঠিকঠাক থাকলে নিচে চলে আসবেন। 14 নম্বর ফর্ম আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। নিচে দেখুন এখানে 14 নম্বর ফর্মটি আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতেই এরকম পেজ ওপেন হবে। এখানে আবার ওই ব্যক্তির ফ্যামিলির সমস্ত ডিটেলস, সমস্ত মেম্বারের ডিটেলস এখানে শো করবে। যাকে আমরা ট্রান্সফার করতে চাই সেই কাস্টমারের দেখুন এখানে প্রথমে একটি চেক বক্স রয়েছে, এখানে টিক চিহ্ন করে দিতে হবে। তো দেখুন আমি এখানে এই কাস্টমারটিকে ট্রান্সফার করতে চাই। এখানে টিক চিহ্ন দিয়ে নিচে নেক্সট বাটন রয়েছে, এই নেক্সট বাটনে আমাদের ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করতেই একটু প্রসেসিংয়ের পরে এরকম চলে আসবে। এখানে প্রথমেই শো হবে, দেখুন এখানে যে কাস্টমারকে ট্রান্সফার করা হবে তার সমস্ত ডিটেলস এখানে শো হবে। আর নিচে একটু দেখুন এখানে লেখা রয়েছে যে ফ্যামিলিতে ট্রান্সফার করা হবে সেই ফ্যামিলির এখানে একটি কার্ড নাম্বার, রেশন কার্ড নাম্বার বসাতে হবে এবং এখানে ক্যাটাগরিটি বসিয়ে এখানে সার্চ বাটনে আমাদের ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করতেই এরকম পেজ চলে আসবে। যে ফ্যামিলিতে ট্রান্সফার করা হবে সেই ফ্যামিলির সমস্ত কার্ড হোল্ডারের ডিটেলস এখানে শো করবে। ঠিকঠাক থাকলে ওই ফ্যামিলির সমস্ত এখানে ডিটেলস ঠিকঠাক থাকলে দেখুন নিচে নেক্সট বাটন রয়েছে, এই নেক্সট বাটনে আমাদের ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলেই একটু প্রসেসিংয়ের পরে এরকম একটি পেজ ওপেন হবে। দেখো এখানে সর্বপ্রথমে আমি মার্ক করে দেখাচ্ছি, এখানে রিলেশন, যাকে ট্রান্সফার করা হবে এবং যে ফ্যামিলিতে ট্রান্সফার করা হবে সেই ফ্যামিলির হেড অফ দ্য মেম্বারের সঙ্গে সম্পর্ক কি সেটা আমাদের ক্লিক করতে হবে। আমি এখানে সম্পর্কটি এখানে হ্যাজব্যান্ড দিয়ে দিলাম, দিয়ে নিচে চলে আসুন। এখানে দেখুন দুটো এখানে ডিটেলস শো করবে। 1 নম্বরে যাকে ট্রান্সফার করা হবে আর 2 নম্বরে থাকবে যে ফ্যামিলিতে ট্রান্সফার করা হবে তাদের ডিটেলস এখানে শো থাকবে। একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে আমাদের কারণটি লিখতে হবে, কি কারণে ট্রান্সফার করা হচ্ছে। এখানে টাচ করলে একটি পপ আপ চলে আসবে, এখানে অপশন চলে আসবে। আমি এখানে ম্যারিজে দিলাম,
ম্যারিজে দেওয়ার পরে দেখুন এখানে একটু রিফ্রেশ হয়ে এরকম পেজ চলে আসবে। এখানে একটি সুস ফাইল রয়েছে, এখানে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। এই সুস ফাইল রয়েছে, এখানে ক্লিক করলে ফোল্ডারে নিয়ে যাবে। ফোল্ডার থেকে বাছাই করে এখানে আমাদের আপলোড করতে হবে। তো আমার ডকুমেন্টসটি আপলোড হয়ে গেছে। এরপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলে একটু প্রসেসিংয়ের পরে এরকম পেজ ওপেন হবে। এখানে দেখে নিতে হবে একটি চেকবক্স রয়েছে, এখানে আমাদের টিক চিহ্ন করে এখানে গেট ওটিপিতে আমাদের ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার পরে ওটিপি একটি পাঠানো হবে রেজিস্টার মোবাইল নম্বরে। এটা ওটিপির ঘরে বসায় সাবমিট ওটিপিতে আমাদের ক্লিক করতে হবে। সাবমিট ওটিপিতে ক্লিক করতেই একটু প্রসেসিংয়ের পরে এরকম একটি মেসেজ হবে। এখানে আমাদের সমাপ্ত হয়ে গেল অ্যাপ্লিকেশন যে প্রসেসটি আমাদের সমাপ্ত হয়ে গেল। এখানে একটি মেসেজ শো করবে। এখানে মেসেজে এখানে আমাদের বোঝায় নিতে হবে আমাদের কাজটি শেষ। তবে যে মোবাইল নম্বরটি এখানে ছিল, যে মোবাইল নম্বরটি দেওয়া, সেটা দিয়ে আমরা ট্র্যাক করতে পারবো। এটা দেখে নিতে হবে মাঝে মাঝে যে এটার স্ট্যাটাসটি আমাদের কি অবস্থায় আছে। তো যাই হোক ফ্রেন্ডস, এইভাবে একটি রেশন কার্ড ট্রান্সফার আমরা করতে পারি মোবাইলের মাধ্যমে। সেটা কোনো ক্যাফেতে না গিয়ে বা অনলাইন দোকানে না গিয়ে আমরা এইভাবেই আবেদন করতে পারি। তো এই ছিল প্রসেসটি। যদি লম্বা না করে আমি এখানেই ছাড়লাম। থ্যাংক ইউ।